আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 22শে জানুয়ারি 2024। আজকে ইত্তেফাক মঞ্চের একটি কর্মসূচি আছে। কর্মসূচিটি সম্পর্কে একটু শুনুন। ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতারি না, অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবশ্যই নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের অবশ্যই আমরা উপজেলা সবাই তাই পর্যায়ের চাই, প্রত্যেক দশজন শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশকে যেহেতু নিরাপদ হাজার করার হাজার জন্য মানুষকে গ্রেফতার তারা করতে হত্যা হবে। করেছে। যদি আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে, তাহলে আগামী রবিবার জি, আজকে রবিবার 22শে 22শে, ডিসেম্বর জি, রবিবার ঠিক 12টায় 12টায়। শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আজকে শাহবাগ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা জাদুঘরের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র প্রধান জনতা উপদেষ্টার বাসভবনের অনশন সামনে কর্মসূচি একটা পালন কর্মসূচি। করার জন্য। আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের গলা থেকে আর কথা বের হয় না। আমরা আর চিৎকার চেঁচামেচি করতে পারবো না। আগামী যতদিন 48 ঘন্টার ন্যায় বিচার মধ্যে এই প্রতিষ্ঠা হত্যার না যদি হচ্ছে বিচার করা ততদিন না হয়, চিৎকার করতেই হবে। আগামী আর ওরা কানে 22শে কম শোনে। ডিসেম্বর রবিবার শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে হ্যাঁ, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব এবং ইনশাআল্লাহ, যমুনার ইনশাআল্লাহ, সামনে গিয়ে ইনশাআল্লাহ, আপামার ছাত্র জনতাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ। আমরণ অনশন কর্মসূচিতে আমরণ। বসবো আল্লাহ আপনাদের যতক্ষণ না কর্মসূচি সফল পর্যন্ত করুন। এই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী ইনশাআল্লাহ, লীগের রক্ষী ইনশাআল্লাহ। বাহিনী জঙ্গি লীগের হাত থেকে বাংলাদেশকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান আবার উপদেষ্টার বাসভবনের ভবনের সামনে সামনে অনশন কর্মসূচি ইনশাআল্লাহ। জারি রাখবো। সবাই সকলকে ধন্যবাদ। বাংলাদেশ বাংলাদেশের সবাই, সব ছাত্র সংগঠনকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে, সমর্থন করার জন্যে এবং তাদের সমর্থনে প্রতিটি জেলায় তাদের সমর্থনে শহীদ মিনারে একই রূপ কর্মসূচি বাস্তবায়নের জন্যে সবাই নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করুন। যারা ভারতের যারা ভারতের মদতপুষ্ট দাবেদার আওয়ামী লীগ সরকারের শাস্তির দাবিতে আন্দোলন করবেন, তাদের উম, তাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস শুনিয়ে বিদায় নিতে যাচ্ছি। উম, ইয়াহইয়া ইবনে ইসহাক থেকে, তিনি বারা থেকে, তিনি হাসান বসরি থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সত্যবাদী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্য সিন্ধু ও হিন্দুস্তানে যেতে হবে। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধ পাই এবং তাতে শহীদ হই তাহলে তো ভালো কথা, আর যদি জীবিত ফিরে আসি তাহলে আমি তো জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হব। এটি আরও কয়েকটি সনদে বর্ণিত হয়েছে। এই যে তৃতীয় হাদিসটি শুনুন, এটি আবুল জাও জা আহমেদ ইবনে উসমান থেকে, তিনি আব্দুস সামাদ থেকে, তিনি হাসিম ইবনে সাঈদ থেকে, তিনি কিনানাহ ইবনে নুবাই থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব। যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। কিতাবুল জিহাদ, ইবনুল আবি আসিম, হাদিস 291। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই হিন্দুস্তানের সাথে যুদ্ধকারীদের, জিহাদে অংশগ্রহণকারীদের জন্যে জাহান্নাম আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন।
সুতরাং আপনারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতের উপনিবেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে এবং তাদের মদতপুষ্ট আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের বিচারের দাবিতে একত্রিত হন এবং ছাত্র জনতাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আল্লাহ সকল আল্লাহ সকল আন্দোলনকারীকে হেফাজত করুন এবং গায়েবী মদত দান করুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।